গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো সারাদিন কি করলাম না করলাম অবশ্যই তোমার সাথে শেয়ার করতে থাকবো। আর কি করেছি সেটা দেখার জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমার চ্যানেলে, আমার ভিডিওতে। তো চলো আজকের দিনটি তোমার সাথে শুরু করতে চলেছি। আশা করি তোমাদের আজকের ভিডিও খুব খুব ভালো লাগবে, পুরোটা দেখবে সেটাই আশা রাখি। চলো সকাল সকাল এখানে আমি বসিয়ে দিয়েছি পায়েস। তার তো একটা বিশেষ কারণ আছেই, তোমরা এক ঝলক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার মেয়ের বান্ধবী ডোনা, তোমরা সকলেই আমার ব্লগের মাধ্যমে অলরেডি চিনে গেছো। তো সেই ডোনার হচ্ছে আজকে আইব্রো ভাত আমার বাড়িতে। খুব সামনেই আসছে ওর বিয়ের ডেট, তাই ভাবলাম মেয়েটাকে আগে একটু আইব্রো ভাত আমার বাড়িতেও খাইয়ে দিই। তো সেই জন্যই বসিয়েছি পায়েস। আইব্রো ভাত খাওয়াতে গেলে বা যে কোনো শুভ কাজের সময় আমরা পায়েসটা আগে করে থাকি। আর এখানে সবজিগুলো আমি আগের দিন কেটে রেখেছিলাম, যেগুলো মোটামুটি ডোনা খেতে ভালোবাসে, সেইটা মাথায় রেখেই রান্নাটা করছি। আর বেশি কিছু করা সম্ভব নয়, কেননা আমি তো এমনিতেই তো শপিং মলে যাই, দেখতেই পাচ্ছ। তো আজকে আর যাবো না, যেহেতু তোকে নেমন্তন্ন করেছি। একদম সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। সকালে উঠেই প্রথমে আমি স্নানটা করে আগে পুজোটা করে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু আগের দিন কাটা আর বাটার কাজটা করে রেখেছিলাম, ওই জন্য অনেকটা সুবিধা হয়ে গেছে। এদিকে আমি আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। আর মাছটা কর্তা আগের দিনই আমাকে এনে দিয়েছিল। বিকেলবেলা বেশ সুন্দর একটা জ্যান্ত বড় কাতলা মাছ পেয়েছিল, তো সেটা তো আর ছাড়া যায় না। ওটা নিয়ে এসেছিলো, ওটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সকাল সকাল ওটা ভাজা হচ্ছে। মাছের মাথাটা ভেজে রেখে দেবো, অন্যদিন একটা সবজি বানাবো। রান্নাগুলো মোটামুটি সবই হয়ে গেছে। এখানে শুধু যখন চিকেনটা বসাচ্ছি, চিকেনটা হলেই হয়ে যাবে। এদিকে ভাতটা ফুটছে। আর চাটনি করা হয়নি, চাটনিটা করতে হবে। চাটনি করবার জন্য কড়া রেডি রেখেছি, ওটাতে পাঁপড় ভাজা হবে আর চাটনি হবে। ওই কড়াটা এটা মাংসটা বসিয়ে দিচ্ছি। এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করছি। আর ডোনারা চলে এসছে মোটামুটি। আর ওদেরকে আমি একটু আসতে বলেছিলাম 12টা সাড়ে 12টার মধ্যেই, অলরেডি অনেক লেট করে দিয়েছে, জাস্ট ঢুকেছে। তো চলো তোমাদের কী রান্না হয়েছে সেটা দেখিয়ে নিই। শাক ভাজা, বেগুন ভাজা, এসব ভাজাভাজি তো 5টা করেছি। একটুখানি ডাল করেছি। আর এখানে আছে তোমার ফুলকপি ভাজা, যেটা ডোনা খেতে খুব ভালোবাসে। আমি ওই জন্যই ফুলকপি ভাজাটা করেছি। আর টুকটাক ভাজা করেছি, খুব একটা বিশেষ খায় না, কিন্তু আমাকে তো করতে হতো। তো যাই হোক চলো আর রান্নাটা দেখিয়ে দিই। আলু পোস্ত তোমরা তো আগেই দেখেছো, আলু পোস্ত রান্না করছিলাম, তখনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো মোটামুটি সব রান্না হয়ে গেছে। ছেলেকে দিয়েছি পাঁপড় ভাজার দায়িত্ব, ওইটাও খুব ভালো পারে। তার বলুন তুই পাঁপড়টা ভাজ, ওরা আসছে, আমি একটু দেখা করে আসি। আর তারপরে খাওয়া দাওয়াগুলো একটু পরে শুরু করব, তার আগে একটু গল্প টল্প করবো। এখানে দেখতেই পাচ্ছ ডোনা আর কোয়েল এসে বসে আছে। ডোনা এসেছে আজকে। এখানে হচ্ছে ওর আজকে আইবুড়ো ভাত, জাস্ট এই মাত্র ঢুকলো। দারুণ গন্ধ ছাড়ছে, দারুণ গন্ধ। দারুণ গন্ধ, তাহলে ঘানেরও অর্ধ ভোজনম হয়ে গেছে। এবার অল্প অল্প একটুখানি দেবো, দিয়ে ঘর চলে যাবে। এখানেও থালাটা একদমভাবে সাজিয়ে নিয়েছি। আর এটার অবশ্যই একটা শর্ট ভিডিও বানিয়েছি, তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে। তো এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা আর ফুলকপি ভাজা, আলু পোস্ত, এটা দিয়ে থালাটা রেডি করেছি। আর দিলাম মুসুরের ডাল, এটা খুব সুন্দর করে আমি ছক্কা লাগিয়েছি। আর মাছটা ভেবেছিলাম ভাজা দেব, তো কর্তা বললো না মাছটা ভাজা করো না, একটুখানি সবজি করে দিও, মাছটা রান্না করে দিও। তো ভাবলাম যে যেহেতু আদা রসুন পেঁয়াজ দিয়ে চিকেনটা হচ্ছে, সেই জন্য মাছটা আমি সরষে দিয়ে মাখা মাখা ঝাল করেছি। আর করেছি চাটনি। চাটনিটা না শেষ পাতে থাকলে একটু যেন ফাঁকা ফাঁকা লাগে। যখনই তুমি একটা বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে খাবে, সেই থালার মধ্যে একটু চাটনি স্যালাডটা অবশ্যই চাই। এই যে স্যালাডটা আমার মেয়ে ডেকোরেট করেছে। আর ছিল মিষ্টিটা অবশ্যই বাইরে থেকে আনিয়েছি। আর আছে আইসক্রিম আর সাবুর পাঁপড়, নর্মালি পাঁপড়। তো যাই হোক চলো, পাঁপড়গুলো ছেলে ভেজে রেডি করে দিয়েছে, এবার ওকে ডেকে একটু বসাবো। এই যে বসে পড়েছে ডোনা, এখানে সব কিছু মেয়ে সার্ভ করছে। চলো খাওয়া দাওয়ার পরে এখন বাজে 4:30 মতো। তো এখন ওরা ফিরে যাচ্ছে। আসলে এখন ওরা তো বুঝতেই পারছো, সামনাসামনি কাজ চলে এসেছে না, প্রচুর কাজ, বাড়িতে থাকবে না। আমি বলেছিলাম যে একটু থাকতে, তো যেহেতু ও চলে যাচ্ছে আমিও ফাঁকা। আমি এখন এই যে আমার বিশু ভাই আছে, বিশু ভাইয়ের সাথে আমিও এখন দোকান চলে যাব। আজকে পিকনিক হবে, তারই উনান হয়ে গেছে এখানে, রাত্রেবেলা পিকনিক। আর এই যে কাঠ রেডি। চলো এখানে সমস্ত প্রিপারেশন শুরু হয়ে গেছে। এই যে মিস্ত্রি আমাদের, এটা মাংসের মিস্ত্রি, এটা রুটির মিস্ত্রি। 1500 নিলেই হবে, মাংসটা হবে, কাঁচা লঙ্কা হবে। কি 1500? কি কাঁচা লঙ্কা? ও 1500 পরিষ্কার হয়ে যাবে।
আমি তাকাইতেই পারবো না ওই পিঁয়াজটা দিই। না, তাই আর কি দেখি। হলো? কাকা বালতি এনেছে, এই আটা মাখাটা সবার হয়ে যাবে তো? হুম? এই আটা মাখাটা সবার হয়ে কিলোর মতন দিয়েছে। এটাই হবে কিনা আমার বেলার লাগে রাখিছি আদা হয়েছে। কে? চলো রুটি শাকা চলে রুটি গাজি অসভ্য। এইখানে হচ্ছে রুটি বেলা। রুটি বেলা ও দুজন দুদি থেকে বেলছিস? বাহ, যদি কোনো বিয়ে বাড়ি দরকার হয় তাহলে আমাদের হ্যাঁ একদম একদম। বিয়ে বাড়ি দরকার পড়লে আমাদের এই টিমটিকে ডেকে নিতে পারবেন। নম্বর যোগাযোগ এবার কেটারের থেকে সুপ্রিম ও মা গো, তো তাওয়া নামাতে হচ্ছে না, তার তলা দিকে শেখা যাচ্ছে। উনানটা বেশ ভালো হয়েছে। তোরা যে বড় মিস্ত্রি হয়ে গেলি রে। বলছে ওই বিয়ে দিয়ে ঘরে কেউ যদি ডাকাতে যাবো খাবার দাবার করবে। লে, রিমার বিয়েতে আর কাউকে ইয়ে করতে হবে না, হেয়ার করতে হবে না। রিমার বিয়েতে তোরা তো উদ্ধার করে দিবি। আর রিমা মাঝে মাঝে বসে যে দুবার বেলে দিয়ে যাবি। আর কথা আসছে মাথা সবজি কাটছে, যদি ভাত করো তো তাহলে তো আটার দরকার না, তাহলে সবজি কাটবে আমার চিকেন ধোয়া হয়ে গেছে। না। আগে রুটি করে দিলি জল সরবে নাকি ধুয়ে দিলে? এটা করে দিয়ে একে যদি জ্বলে দিচ্ছি কেন সেই তোরা কত কিছু জানিস রে। ডাফাস করে বসুন বসুন, এই যে বসছি আমি, একটু বসি এখানটায়। কিনা একটু জমবে না। রান্না বান্না তো বেশ জোরদার চলছে এখানে, দেখতেই পাচ্ছ। বেশ হই হই করে আনন্দ করে হচ্ছে। এটা একটা আলাদা মজা অবশ্যই। তো মাঝে মাঝে আমাদের এটা হয়ে থাকে, দোকানের সমস্ত স্টাফ নিয়ে আমরা এটা বেশ হই হই করে খাওয়া দাওয়া মাঝে মাঝেই করি। তাতে কি ওদেরও মনটা ভালো হয়ে যায়। তো আর আমাদেরও খুব ভালো লাগে। একটা দিন ব্রেকের মতন হয়, এদিকে দোকানে দু একজন সামলাচ্ছে। আর আমিও একবার শপিং মলের ভেতরে গিয়ে ফেসে গেছিলাম, অনেকগুলো বিল টিল করতে হয়েছে। আর এদিকে মনটা সবারই পড়ে আছে, তাহলে আমাকে পেয়েই যে এতক্ষণ বিল করছিল সেই ভাইপো চলে এলো এদিকে। তারপর আমি ওদিকে গিয়ে আটকে গেলাম। তো যাই হোক, চলো এভাবে অল্টারনেটিভ করে করে আমাদের কাজ হচ্ছে। আর উনানটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর আজকে যে এদের পিকনিকের প্ল্যান ছিল সেটা আমি মোটেও জানতাম না, এখানে আসার পরেই জানতে পেরেছি, সেটা তোমাদের বলা হয়নি। তো চলো রান্নাটা হোক। এদিকে চিকেন কষাটা হয়ে গেছে। চিকেন কষাটা হয়ে গেলে মোটামুটি খাওয়া দাওয়া সার্ভ করা হবে। আর তারপরে এরা সবাই খেতে বসবে। আমি বলেছিলাম দুপুরবেলায় করবো একদিন, বেশ ফাঁকা দিনে। তো সেটা ওদের বললো যে না আজকেই করতে হবে। তারা বললাম যে যা করো, ছোটো সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাহলে ওদের একটু মনটাও ভালো হবে। ঠিক আছে, আজই হোক। সেইভাবে আজকেই করলাম। তো ওদের খুব আনন্দ হচ্ছে। চলো এবার হয়ে গেলে মোটামুটি দেখি কী প্রিপারেশানটা চলছে। হ্যাঁ, চিকেনটা মশলাটা কষানো হলো এতক্ষণ ধরে। আর যে রান্না করছে সে কিন্তু দুর্দান্ত রান্না করে। ওর হাতে এর আগেও খেয়েছি রান্না পিকনিকেই। তো সেটা কিন্তু খুব সুন্দর করে রান্নাও করতে পারে, দুর্দান্ত হাতের স্বাদ হয়। আর এই যে কাঠের রান্নাটা হচ্ছে না, এইটারই একটা আলাদা মতো একটা স্মোকি ভাবটা বেশ সুন্দর আসে। স্মোকি যে স্মেলটা সেটা একটা পাওয়া যায়। তো চলো এখানে চিকেনটা কষা হচ্ছে। আর অনেকটা পরিমাণ, তো খুন্তিটা আমাদের একটুখানি ছোট হয়ে গেছে। আর একটা ভালো করে খুন্তি নিতে হবে। এই সাইজের একটা কড়াই আমরা একটা কিনে নিয়েছি অবশ্য, কেননা মাঝে মাঝে তো এটা হতেই থাকবে, কতবার কারো কাছ থেকে আনা যায়। নিজেদের হলে সুবিধা হয়, নিজেদেরই থেকে যাবে। এটা আমাদের যে একটা গোডাউন আছে দোকানে, সেই গোডাউনে এটা থাকবে। তো চলো রান্নাটা মোটামুটি প্রায় এক্ষুনি হয়ে যাবে। রান্না হয়ে গেছে। আর এখানে কড়াইটা নামানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে সমস্ত বাটি রেডি, সকলের বাটিতে একসাথেই পড়বে। আর এখন মানে এতটা ঠান্ডা লাগছে রাতের বেলায়, আর এখানে বসে খাওয়া মানুষ যাবে না। আর আমি যেহেতু জানতাম না, তাহলে ছেলে মেয়ে তো আসেনি, ওরা বাড়িতে আছে, তাহলে বললাম ওদের জন্য যখন নিয়ে যাবো একবারে আমাদের সবারই নিয়ে চলে যাব। আর দেখতেই পাচ্ছ আজকে মানে দিতে অসুবিধা হচ্ছে, কেননা বা ডাবুটা রয়ে গেছে দোকানের ভেতরে, দোকান এখন বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য ওরা বাটিতে করে বের করে নেওয়া হচ্ছে। আর এখানে এই যে সমস্ত কিছু রুটি সাজাবার জন্য প্লেট একদম রেডি। এটা একটা বিশাল আনন্দ, বিশাল আনন্দ। তো যাই হোক, একসাথে বসে আর বোধহয় খাওয়া হবে না, দেখা যাক, অনেকটা রাত হয়েছে। তো মোটামুটি রেডি করছে। আর এদেরকে যে আনন্দ দিলাম এটা ভেবেই আমার খুব ভালো লাগছে, যে যাক সবাই তো বেশ খুশি তো হয়েছে। আর এরপরে একটা আমাদের পিকনিক হবে, যেটা আর এখানে না, আমরা একটু বাইরে যাব ভাবছি। তো সেটারও প্ল্যান আমাদের আজকেই হয়ে গেল, এখানে সবার সাথেই থাকতে থাকতেই। তো দেখা যাক সেটা এখন পরবর্তী সময় কখন যায়, কোথায় যায়, অবশ্যই তোমরা তো সাথে থাকবে, দেখতেই পাবে। তো চলো, এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গুড নাইট, ভালো থেকো সকলে।